আমরা তো ডিবি অফিসে বিরিয়ানি খাওয়ার জন্য যাব না। আমাদের বাসায় কেন আসলো? শহীদের বাসায় কেন আসবে? দোষীর বাসায় ডিবি যাবে, প্রশাসন দোষীর বাসায় যাবে, শহীদের বাসায় না। বলা হয়েছে আপনার একজন বেয়াদব, কেন? তার সন্তান শহীদ হয়েছে, তারা ওই মর্যাদা দেওয়া হবে, বীরের মর্যাদা দেওয়া হবে। কেন বেয়াদবের মর্যাদা দেওয়া হইল? তারা অধিকারের জন্য, বর্তমানে যারা আছে বড় বড় কেন্দ্রীয়তে যারা আছে তারা অধিকারের জন্য লড়ছে। আমাদের সাথে একটাই বলছে আমাদের অধিকার। তারা অধিকার বলতে যে আমাদের অধিকার কেড়ে নিছে। কেন? গতকাল রাতে ডিবি গেছে ওর বাসায়, বিভিন্ন যারা সহপাঠী ছিল, যারা একসাথে কাজ করছে ওদের বাসায় গেছে। যাওয়ার পরে ওদের বাসায় এক হিসেবে অভিযান চালাইছে। আমরা তো বিরিয়ানি খাইতে আসি নাই, আমরা তো ডিবি অফিসে বিরিয়ানি খাওয়ার জন্য যাব না। আমাদের বাসায় কেন আসলো? এই হত্যাকারী কারা? বাংলাদেশ আইন শৃঙ্খলারা, যারা এই দেশের আইন নিয়ন্ত্রণ করে, তারাই এটার মূল দাবি, তারাই ভিকটিম, এখানে তারাই দোষী। তারা কেন এরকম সাহস করলো? টাইম ওরে যে অমানবিকভাবে মারা হয়েছে, এই মারার দাবিতে আমরা সঠিক বিচারের জন্য আমরা আসছি। এবং এখানে একজনই না, ওইখানে আমাদের অনেক সাথী ভাই মারা গেছে, অনেক ছোট ভাই, বড় ভাই, আমাদের রিলেটিভ, ফ্যামিলি মেম্বার সবাই মারা গেছে, শহীদ হয়েছে, যারা বলা হয় শহীদ হয়েছে। এখন যদি ওনাদের ওই শহীদের মর্যাদা দেওয়া না হয়, এক কথায় বলা যায় তারা মারা গেছে। কাউকেই কিছু করা হয় নাই, তাদের সব কিছু দেওয়া হয়েছে, যা যা চাইছে তারা সব কিছু দেওয়া হয়েছে, তারপরে কোনো কার্যকরী কিছু করা হয় নাই, তাদের কোনো আইনের আয়তায় আনা হয় নাই। তারা একটা জিনিসই বলে তাদের আয়ত্তের বাহিরে, তারা এই সব জিনিস দেখার প্রয়োজন মনে করে না। জি, কাজলা 20 জুলাই ও আর কি বাসা থেকে বের হয়েছে আপনার টঙের দোকানে চা খাওয়ার জন্য। তো আমরা যখনই বের হই, আমাদের ফ্রেন্ড সার্কেল সবাই থাকে, তো ওর সাথে ওর সহপাঠী ছিল। তো ওরা যখন আসতেছিল তাইমকে ধরা হয়, কারণ ওই সময় অবস্থা অনেক গুরুতর ছিল। তো ওইখান থেকে যখন ওরা আসতেছিল, টাইমের উপরে হামলা হয়। টাইমকে সেভ করার জন্য ওর যে সহপাঠী, ও ওরে সেভ করার জন্য, মানে এক হিসেবে আপনারাও দেখছেন কীভাবে নিয়ে যেতেছিল, ওর পায়ে গুলি করা হয়। লাস্ট অপশনে ওর একটা কথাই বলা হয়, তুই চলে যা। যেখানে আমরা আদর্শ বাংলা শিখি, ওইখানে বলা হয় তুই তাকারি। তারা কোনো আমাদের রিলেটিভ না, আমরা স্টুডেন্ট। আমাদের সাথে যদি সম্মান দেয় আমরা সম্মান রিপিট করব, কিন্তু যদি আমাদেরই হয়রানি করে আমরা কোথায় যাব? ওরে তো বলা হয়েছে তুই চলে যা, টাইম তো শেষ। ওর যে সাথী ছিল ওরে এক হিসেবে ওর চলে যেতে হয়েছে, কারণ যাই জীবনের ভয় সবার আছে। ওর পায়ের মধ্যে ওর পায়ে গুলি করা হয়েছে, ওর ভয় ঢুকে গেছে। আপনাদের আন্দোলন কতক্ষণ চলবে? যতক্ষণ না সঠিক বিচার হয় ততক্ষণ আমরা এই রাজপথ ছাড়বো না। যারা গেছে, বড়রা গেছে, ওনারা আসুক। কোথায় গিয়েছে? ওনারা সচিবালয়ে গেছে, তো ওনারা আসুক। প্রতিনিধি দল গিয়েছে সচিবালয়ে? হ্যাঁ হ্যাঁ, অবশ্যই। জি জি, তার সাথে কথা বলার জন্য ওইখানে যারা আছে, উপদেষ্টা সমন্বয়ক যারা আছে, ওনাদের সাথে কথা বলতে গেছে। সমন্বয়করা কি সচিবালয়ে আছে সেই খবর আপনারা জানেন? না, ওইটা আপাতত আমরা জানি না, কারণ আমাদের এর আগে অনেকবার নিয়ে যাওয়া হয়েছে। আমাদের এর আগে 24 ঘন্টা, 72 ঘন্টা, 3 দিন, 1 সপ্তাহ টাইম দেওয়া হয়েছে।